সকলকে জয় যিশু। প্রিয়জনেরা, আজ অগস্ট মাস 14 তারিখ ক্যাথলিক মণ্ডলী এক মহান খ্রিস্ট শহীদদের স্মরণ করে। তার নাম হচ্ছে সাধু ম্যাক্সিমিলিয়ান কলবে, ম্যাক্সিমিলিয়ান মেরি কলবে। ওনার জন্ম হচ্ছে 1894 জানুয়ারি মাসে 8 তারিখ। ওনার মৃত্যু হচ্ছে 1941। প্রিয়জনেরা, এই ম্যাক্সিমিলিয়ান কলবে পিতা মাতা জুলিয়াস এবং মারিয়া কলবে। এই সন্তান প্রবেশ করলো পুরোহিত হবার জন্য ফ্রেশ মাইনর কনভেন্টালস সভা মধ্যে, এবং 1918 সালে পুরোহিত হয়ে রোমাতে পুরোহিত হয়ে জীবন শুরু করে। আর বিশেষ একটা ভক্তি মা মারিয়ার সঙ্গে ছিল, তার জন্য সে একটা সংস্থা স্থাপন করলো, একটা সোসাইটি স্থাপন করলো, অ্যাসোসিয়েশন অফ আর্মি অফ মেরি ইমাকুলেট। তারপরে একটা ম্যাগাজিন শুরু করলো, নাইট অফ দ্য ইমাকুলেট। এর দ্বারা ঈশ্বরের বাণী সব দিকে প্রচার করে। এবং একবার পুরোহিত হবার পরে সেই জাপানে মিশনারি রূপে পাঠানো হয়েছে 1930 সালে। সেখানে কয়েক বছর থাকার পর চলে আসলো। সেখানে জাপানে একটা প্রিন্টিং মেশিন স্থাপন করে প্রিন্টিং মিনিস্ট্রি শুরু করে বাইবেল প্রচার করে। মানে হচ্ছে ব্যক্তির অন্তরে পবিত্রতার আগুন জ্বলছে, ঈশ্বরের বচনের জন্য তীব্র আগ্রহ। তা কোনো রকম প্রচার করবো বলে ওই সময়ে একটা ম্যাগাজিন বানিয়ে প্রচার করে। যাই হোক, 1934 সালে 1936 পোল্যান্ডে চলে এসেছে। জন্ম পোল্যান্ডে চলে এসেছে যখন সেখানকার ক্যাথলিক পাবলিশিং কমপ্লেক্সের ডিরেক্টর রূপে নিযুক্ত করে প্রচার করে ঈশ্বরের বচন। সে সময় কি হলো, হিটলার বিশ্ব যুদ্ধ চালাচ্ছে, লাখ ইহুদিদের, মোটামুটি 60 লাখ ও তার উপরে ইহুদিদের মেরে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলেছে বলে হিটলার 1939 সালে 1939 তাকে গ্রেপ্তার করে জেলে রাখলো, পরে তাকে ছেড়ে দিল অল্প বছরের মধ্যে। আবার 1941 সালে আবার অ্যারেস্ট করলো। এর কারণ ইহুদিদের সাহায্য করেছে বলে। হিটলারের ভয়ে পালিয়ে যাবে ইহুদিদের অনেক ব্যক্তির সাহায্য করে বাঁচিয়েছে, তার জন্য রাগ করে গেস্টাপোদের রহস্য সংঘ, হিটলারের রহস্য সংঘ তাকে গ্রেপ্তার করে জেলে রাখলো। জেলে থেকে কি হলো জানো, একজন জেল থেকে পালিয়ে গেল। এদের নিয়ম অনুসারে একজন পালিয়ে গেলে 10 জনকে মেরে ফেলা হবে। তখন 10 জনকে গুনে গুনে নিচ্ছে, তার মধ্যে একজন ছিল গিওনিশেক, আউটসুইচ কনসেন্ট্রেশন ক্যাম্পে। তখন ম্যাক্সিমিলিয়ান কলবে একটা অলৌকিক কাজ করতে শুরু করলো। কি জানো, এই গিওনিশেক যার 9টা সন্তান, সে যাচনা করলো, আমাকে বাচ্চা, আমার 9টা সন্তান ছোট্ট বাচ্চাগুলো আছে, আমাকে বাচ্চা দয়া করে। এদের কোনো দয়া মায়া নেই, এরা ওকে অনেক মেরে ফেলা আগে ম্যাক্সিমিলিয়ান কলবে বলেছেন, ওকে ছাড়ো, ওনার জায়গাতে আমাকে নিয়ে নাও, আমি তো ক্যাথলিক পুরোহিত। সে কি করলেন, ঠিক আছে, ম্যাক্সিমিলিয়ান কলবেকে নিয়ে নিল, গিওনিশকে ছেড়ে দিল। সেই 10 জনকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে দিচ্ছে, খাবার দেবে না, খিদে পেয়ে পেয়ে মরে যায়। 9 জনও মরে গেল 1 মাসের মধ্যে, সব। ম্যাক্সিমিলিয়ান মরেনি। তখন তাদের এই সেলটা দরকার আছে, তাকে মেরে ফেলা যায়, কার্বলিক অ্যাসিড ইনজেক্ট করে মেরে ফেলল। ম্যাক্সিমিলিয়ান কলবে প্রভু যিশুর জন্য একটা ভক্তি স্থাপন করে জেলে সকলকে শক্তি দান করে, উৎসাহ দান করে। ম্যাক্সিমিলিয়ান কলবের কাছে মা মারিয়ার দর্শন পেয়ে মা মারিয়া বলেছেন, শোনো,
তোমার কাছে আমি একটা গোলাপ ফুল দিচ্ছি, একটা সাদা একটা লাল, কোনটা নেবে? সে বলল দুটোই নেব। তখন মা বললেন ঠিক দুটোই দেওয়া হবে। তাই সাদা গোলাপ ফুল পবিত্র জীবনের দৃষ্টান্ত, লাল গোলাপ ফুল শহীদ মৃত্যুর, খ্রিস্ট শহীদ মৃত্যুর চিহ্ন। ম্যাক্সিমিলিয়ান কলবি দুটোই নিল। সে দুটোই নিয়ে ঈশ্বরের জন্য জীবন যাপন করে মরণ বরণ করে এই ম্যাক্সিমিলিয়ান কলবির আদর্শ গ্রহণ আজকে নিয়ে কংগ্রেগেশন স্থাপিত হচ্ছে। প্রিয়জনরা, আমরা কি বুঝাই? এই জগতে কতদিন থাকা বিষয়ে না, কিরকম থাকছো এটাই মহত্বপূর্ণ। তুমি কিরকম জীবন যাপন করো, কার জন্য জীবন যাপন করো, সেটা আরো গুরুত্বপূর্ণ। যদি খ্রিস্ট যিশুর ভালোবাসা পেয়ে ঈশ্বরের আত্মাকে, মানুষের আত্মাকে পরিত্রাণ করার জন্য ঈশ্বরের পবিত্র আত্মা পেয়ে জীবন যাপন করলে তোমার জীবন শাশ্বত হয়ে মরলেও মরে না, কারো মধ্য দিয়ে জীবিত থাকে ম্যাক্সিমিলিয়ান কলবের মতো। আমাদের ছেলে মেয়েদের এই আদর্শবান সাধু সাধীর দৃষ্টান্ত শুনিয়ে মানুষ করবে, তাদের আদর্শ মেনে চলে কারোর জন্য জীবন যাপন করে। ম্যাক্সিমিলিয়ান কলবের লক্ষ্য ছিল অনন্ত জীবন, স্বর্গীয় জীবন। এদের গুরুত্বটা বুঝিয়ে টুঝিয়ে সে জীবন যাপন করে আত্মার পরিত্রাণের জন্য নিজেকে সমর্পণ করে। প্রিয়জন, আজ ঈশ্বরের বাণী প্রচার করতে লোক দরকার, ঈশ্বরের রাজ্যের জন্য সেবা করতে লোক দরকার। জগতে মলিনতা থেকে এমন পদ্ম ফুলের মতো সুরক্ষিত হয়ে, জগতে কোনো মলিনতা নিজের জীবনে প্রবেশ না করে সাধু সাথী হয়ে জীবন যাপন করে ঈশ্বরের জন্য সেবা করার লোক দরকার। তোমাদের ছেলেকে, তোমাকে ঈশ্বর ডাকছে। এই ম্যাক্সিমিলিয়ান কলবেকে মেরে ফেলার পর এরা তাকে পোপ পল সিক্সথ ধন্য বলে ঘোষিত করলেন এবং পোপ জন পল দ্বিতীয় 1982 সালে 1982 তাকে সাধু করে ঘোষিত করলেন, শহীদ বলে ঘোষিত করলেন। প্রার্থনা করি এই সাধু, এই শহীদ, এই ম্যাক্সিমিলিয়ান কলবে আমাদের ছেলে মেয়েদের প্রেরণা উৎসাহ দান করে। আমরা জীবন যাপন করলে, খ্রিস্ট যিশুর জন্য জীবন যাপন করে, তাহলে মরণে পরেও জীবিত থাকে। আশীর্বাদ করি আমাদের পরিবারে ম্যাক্সিমিলিয়ান মেরি কলবে আশীর্বাদ করে, স্বর্গ থেকে মধ্যস্থতা করে আপনার জীবনে দুঃখ কষ্টের সময়ে ম্যাক্সিমিলিয়ান যেইভাবে মা মারিয়া ভক্তিতে জীবন যাপন করে, তেমনি মা মারিয়া তোমাকে আশীর্বাদ করে ম্যাক্সিমিলিয়ান মধ্যস্থতা তোমার ঘর সুরক্ষিত হয়। বিশ্বাস দৃঢ় রাখতে মরণ পর্যন্ত, মরণ বরণ করলেও বিশ্বাস অটল থাকতে এবং বিশুদ্ধ জীবন যাপন করতে প্রভু তোমাদের সাহায্য করে। আমি তোমাদের সকলের জন্য প্রার্থনা করি আশীর্বাদ খ্রিস্ট যিশুর নামে ম্যাক্সিমিলিয়ান আমাদের স্বর্গ থেকে আশীর্বাদ দান করেন, সুরক্ষিত করেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু।